সুধী দর্শক, চ্যানেল নেচারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওতে আমি আমার নিজের আবাদকৃত একটি ছোট্ট একটি ক্ষেত দেখাচ্ছি। সেটি হচ্ছে দেশি আলু। তো আপনারা স্ক্রিনে যে আলুগুলো দেখছেন এটা একদম সম্পূর্ণ দেশি আলু। তো এটার জাতের নাম হচ্ছে, স্থানীয় ভাষায় এটাকে রোমানা আলু বলে। তো আপনাদেরকে আজকে আমি সেই আলুটি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারা দেখুন, আলুগুলো অনেক ভালোই হয়েছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে। তো যেহেতু দেশি আলু, খুব যে বেশি একটা যত্ন করা লাগে তা না, স্লাইড একটু দেখাশোনা করলেই মোটামুটি ভালোই হয়। তো আপনাদেরকে একটু দেখাচ্ছি এই আলুগুলো একটু দেখুন। গাছের চেহারা মোটামুটি ভালোই হয়েছে। যেহেতু এখন কুয়াশা পড়ে প্রচুর, তাই কুয়াশার জন্য মাঝে মাঝে কিছু মেডিসিন স্প্রে করতে হয়। তো দেখুন, গাছগুলো মোটামুটি কিন্তু ভালোই হয়েছে। আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর এখন পাশেই যেটা দেখাবো সেটাও দেশি আলুই, কিন্তু এটাকে আবার স্থানীয়ভাবে এটার নাম আলাদা। দেখেন, এটাও দেশি আলু, কিন্তু এটাকে পাকড়ি আলু বলে। দেখুন, এটার গাছগুলো কিন্তু একটু আগেরগুলোর চাইতে একটু হালকা বা অন্যরকম মনে হচ্ছে আমার কাছে। আপনারা কেমন দেখছেন জানি না, তবে আমার কাছে কিন্তু একটু হালকা, একটু চিকন পাতলা মনে হচ্ছে। দেখুন, আর ঘরোয়াভাবে একটু আলু ছিল, সে আলুগুলো দেখেন আবার কতটা হালকা হয়েছে, একদম কোনো রকম। দেখেন এই আলুগুলো কতটা, এগুলো যেহেতু ঘরে ছিল, পুষ্টি এই আলুর অনেকটা মানে শুকিয়ে গেছে, তাই এই আলুর গাছগুলো একটু একটু দুর্বল হয়েছে। দেখুন, তবে সবচাইতে যেটুক দেখা যাচ্ছে, সবচাইতে এই দেশি আলু কয়টার মধ্যে আমার কাছে যেইটা মনে হচ্ছে, এই যে আপনাদেরকে প্রথম যে আমি আলুটা দেখালাম, মানে জাতের নাম হচ্ছে রোমানা, এই আলুগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো মনে হয়েছে। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে বলতে পারেন। তো পরবর্তীতে কোনো ভিডিওতে আবার হয়তো বা দেখা হবে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ।